অগণিত মানুষ তার সন্তানের ব্যবহারে, সন্তানের আপনার মুখের ব্যবহারে সে কি দুঃখিত, চক্কের পানি দাঁড়ে দুই নালায় যায়। দুনিয়ার অগণিত মায় খান্দিতরা সন্তান ফালিয়া, অগণিত বাবায় ফালিতরা সন্তান ফালিয়া, বড় বড় শিক্ষিত ছেলে মেয়ে, বড় বড় শিক্ষিত, কিন্তু আদর্শতা তার মাঝে নাই, মানবতা তার মাঝে নাই। শিক্ষা আছে, মা আপনার নানান সমস্যায় জর্জরিত, ছেলে কিনার লয় না, সাফ সফা করতে চায় না, মুখ খাওয়ান উঠাই দিত চায় না, প্রয়োজনে বৃদ্ধাশ্রম দিত চায়। এটি কি তাহলো সন্তান, তাই মায়ে খান্দিতরা ও যে তান ব্যবহারে মার আঘাতটা খানো লাগছে দিল, তলোয়ারর আঘাতটা কি আরও মারাত্মক, বাবার আঘাতটা খানো লাগছে দিল, তলোয়ারর আঘাতটা কি আরও মারাত্মক। এর কারণে আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীম ফরমাইছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। দুনিয়ার মানুষ দুই জিনিস পছন্দ করে, সব মানুষের চাহিদা দুইটা জিনিস। এমন কোনো মানুষ নাই তোরা যদি আপল তাকে খালি পাগল হয় না, তো দুই জিনিসের পিয়াসি হে, আপনিও আমিও দুনিয়ার সারা। একটা হইল সন্তান লাগে বিয়ার বাদে 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর ধৈর্য ধরছে, সন্তান পাইছে না। এর বাদে স্বামীয়ে মাঝে মধ্যে আপনার স্ত্রীরে কুটা দিয়ে তুই বাঞ্জি, যার কারণে বদনাম যার না গালিয়ার কারে, তার তো সবলতা আছে। সাহেবে আপনার কি বলে নানান ধরনের কটু কথা আরম্ভ, সাহেবানি রে তোমার কারণে আমার সংসার হইয়া থাকলো আপনার আটকুরাপন, দুনিয়ার মানুষে আমারে নিয়াওলাদি হিসাবে তহমা দে, গিন্না করে বুড়া লাগে, মানুষে আমারে বালা পার না, আর আমারও তো চিন্তা পরবর্তী সময় আমার ফুতা বিটার ছায়া তাকের না, তোমার মতো বাঞ্জিরে লইয়া আর সংসার করমু না। খেখ সাহেব কোনো কোনো জায়গা তার বিপরীত, সাহেবানি হইতরা দুষ্ট আপনার কারণে আমি বাঞ্জি, মা হইতাম পারিয়ান না, ভবিষ্যৎ তাকের না, আপনার সংসার করারও আমার ইচ্ছা বেশ না, আমি দিতাম গিয়ে আমার এক লাইন করে দিলে তো বোঝা গেল। বিয়ার আগ পর্যন্ত একজন পুরুষের পিয়াস আসিল একজন আওরতের প্রতি, একজন আওরতের পিয়াস আসিল একজন পুরুষের প্রতি। বিয়ার বাদে 2 বছর 4 বছর 6 বছর বাদে পিয়াস কোন দিকে, সন্তান লাগে, সন্তান লাগে। বৃক্ষ হয় ফসল থাকে না, এই বৃক্ষের কোনো দাম থাকে না, পুরুষ হোক কিবা নারী সন্তান থাকে না, তাহলে তোমারও পুরুষত্ব নারীত্বর কোনো সম্মান পৃথিবীতে থাকে না। তুমি শেষ, তোমার বংশ শেষ। সবে চাই আমার বংশ হইতো, আমার বাদে আমার বংশ হইতো, আমার লাগি দুয়ার হইতো, আমার লাগি জমিনও নেক কাম জারি রইত। পৃথিবীতে যতদিন নেক সন্তান জারি থাকে ততদিন আপনি নেক সন্তানোর মূল জানতাই বংশ আরম্ভ হইছে, তাই কবরের মাঝে তাকিয়া তাকিয়া সব পায়। এর কারণে দুনিয়ার মানুষে চায় আমার বাদে আমার সন্তান তাহকুয়া, সন্তান পয়লা চাইছে সন্তান। যখন আপনার সন্তান একে অন্য স্বামী স্ত্রী 2 জন দাম্পত্য জীবন, সন্তানুর মা এবং বাবা হইলা, ওয়ার বাদে এখন পিয়াস কিয় ইয়া আল্লাহ তা কোন দিন মরি জিমু, ছেলেমেয়ের লাগি কোনো ব্যবস্থা করতাম পারলাম না। কেউ ডাক্সর খারবারও, কেউ হিরণ্যর খারবারও, কেউ ট্যাবলেটর খারবারও, কেউ মদর খারবারও, কেউ সুদর খারবারও, কেউ গুসর খারবারও, এটা হারাম, সব হারাম। আবার কেউ কি বলে বিজনেস দোকানদারি, নানান নমুনার আপনার বিজনেসের মধ্যে, আবার কেউ আপনার বিজনেসও নাই, হারাম পন্থার খামাইও নাই, দিন মজুরির নানান নমুনার মেহনত দিনে রাইতে করে। জিজ্ঞাসা তো মেহনতর জরুরত, বলে না ছেলেমেয়ের ভবিষ্যৎ, কার লাগি ছেলেমেয়ের ভবিষ্যৎ। কোন দিন হঠাৎ মরি জিমু, ছেলেমেয়ে খাই যাইবা, খানো যাইবা, এর আশ্রয় নাই, যার কারণে এত মেহনত। হে আল্লাহর বন্দেগান, প্রথম ছিল সন্তানের পিয়াস, সন্তান পাইতে না পাইতে দৌলতর পিয়াস, 2টা পিয়েছে আপনার পুরুষ নারী 2 জনের জীবন শেষ। নিজের দিকে চায় না, নিজের যৌবনের দিকে চায় না, আপনার সন্তানের ভবিষ্যৎ গঠন করবার জন্য, সন্তানের ভবিষ্যৎ সফল করবার জন্য মা বাপ 2 জন ফেরেশান। এমত অবস্থায় যখন সামনার দিক সময় আইয়া যে
খেদমত পাওয়ার সময় আইয়া যে, ব্যবহার পাওয়ার সময় আইয়া যে, তখন ওই সন্তানে যখন জবান দিয়া কটু কথা কয়, কিবা তো হাতের ব্যবহার কর্মর ব্যবহারে সামান্য ব্যতিক্রম করে দারুণ মার বাবার অন্তরে জানে না, চক্ষ ফুটিয়া পানি বাড়া আরম্ভ হয়। মা বাবা কলি যায় আঘাত লাখিয়া এক বিন্দু পানি যদি জমিতে পড়ি যায়, আল্লাহর যাতে এই সন্তানের জন্য জাহান্নাম রে আপনার ওয়াজিব করিলাই। শেষ আখেরাত, দুনিয়া শেষ, আখেরাত শেষ। পাক পরওয়ারদিগারে ফরমাইরা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরার মাল আর তোমাদের সম্পদ, সন্তান, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ দুইটা পরীক্ষার সামান, দুইটা দিয়ে তোমাদের পরীক্ষা করইব। যদি পরীক্ষায় সন্তান এবং মাল নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারো, দুনিয়াতে তোমার শান্তি এবং সুখের কোনো সীমানা নাই, আর কবর হাসরেও তোমার শান্তি এবং সুখের কোনো তুলনা সীমানা নাই যদি পরীক্ষায় পাস করে। এটা আমরাও দেখি যে ছেলেমেয়েরা আপনার মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বালা নম্বরে পাস করে, হে তার মার কাছেও প্রিয়, বাহর কাছেও প্রিয়, বাইর কাছেও প্রিয়, বোনের কাছেও প্রিয়, আরিফরির কাছেও প্রিয়, চারগুলোর কাছেও প্রিয়। যাই নাস্তা বছর পড়িয়া পরীক্ষাত ফেল করলাম, 4টাত পাস, 5টা পেপারও পাস, একটা পেপারও 28 নম্বর কম, ফেল। 5 পেপারও পাস করি, 1 পেপারও 0 ডিগ্রি হইলে আপনারা ফার্স্ট দিব না ফেল? আপনার যখন ফেল 1 পেপারও পাস করছিলাম, আপনার মায়েও মনে মনে ছেলেটা কিতা পড়াশোনা করলো, ইস একটা পেপারও লাগে, ধর বেটা তোর তকদির বেলা না, মিষ্টি দিতে আনি মুখো মাইয়ে, বাবা ফেল করি আইসে ধরে একটা মিষ্টি খাও। যে ছেলে কিবা 5টা পেপারও বালা লেটার মার্কু ভাইলিছে, স্টার ভাইলিছে, 1 পেপারও ফেল মারছে, ক্লাস তো পরিবর্তন হয়েছে না। আদরের ছেলে মা এবং বাবার সামনে আইলে মায় বাপে মিষ্টি মুখো তুলিয়ে দিবা, তো বাবা বড় কষ্ট করছো 8টা বছর আর ফেল করি আইসে একটা মিষ্টি খাও, দিবা না? নাই নাই, বাবা হাত দিয়েও মিষ্টি দেন না, মায়ও হাত তুলি মিষ্টি দেন না, বাইয়ে বইনে খেউ না, আরি ভরি খেউ তোমারে জিকায় না, কিতার লাগি ফেল করলাই কেউ তোমারে জিজ্ঞাসা করে না, বালা নজরে চায় না, বালা নম্বরে ডিভিশন নিয়ে পাস করিয়া আইসো, তোমার চর্চা প্রচার কিচ্ছু লাগে না, একে অন্য তোমার জিকায় বাবার অত বলা আমার ভাষ খুব ভালো রে, আল্লাহ তোমার ভবিষ্যতে উজালা করি দিকে দোয়া পাইছে। মায় বাবায় মিষ্টি দিয়েছেন মুখো, আত্মীয় স্বজনরে ফোন করি কইতরা দোয়া করুন জানি আমার ফল না, লেটার লাগাইয়া পাস করছে মেট্রিকও, আল্লাহর হুকুম দোয়া করুন জানি আমার তার ভবিষ্যৎ। নিজে দোয়া দিল, মিষ্টি দিল, আরি ভরি ভাড়া প্রতিবেশীরে জানাইল, আত্মীয় স্বজনের কাছে সুসংবাদ জানাইল, কিন্তু তুমি ফেল করার কারণে মাইও দোয়া দেওয়াত নাই, বাবাও নাই, কুটুম কাছেও খোয়াত নাই, সরম ফেল করছে আর ফোন করি কইটাই মানে জিকার করডা ফোন করি কুটমে নাতির খবর কিতা, নানিয়ে জিকার করডা রেজাল্ট হয়েছে নাতির কি জানো আর এটা কইও নাতিগুর খবর আর এটা কিতা কইতে, মাইও খুশমুখে কইছেন না। পরীক্ষায় ফেল মারলে দুনিয়ার কেউ তোমারে ভালো নজরে দেখে না, আর পরীক্ষায় ভালো নম্বরে পাস করলে প্রচার করা লাগে না, মানুষে কুজাইয়া ইয়া দেখে, আত্মীয় স্বজনে মুখো মিষ্টি তুলিয়া দে, ভবিষ্যতের লাগি দোয়া দে। আল্লাহর যাতে ফরমাইরা মাল সন্তান 2টা জিনিস তোমাদের পরীক্ষার ব্যাপার, যদি পরীক্ষায় কামিয়াব হইতে পারো, পরীক্ষায় বালা নাম্বার তুলতে পারো, তাহলে দুনিয়াতে সুখ শান্তি, মরি গেলে বেলা হিসাবে জান্নাতি। এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে ফরমাইরা আল্লাহু ইনদাহু আজরুন আযীম, পরীক্ষায় পাস করলে আল্লাহর কাছে বড় বিনিময়, তার সন্তান ফালিয়া আল্লাহর কাছে বড় বিনিময়, সন্তান ফালিয়া আল্লাহর কাছে বড় বিনিময় মিলে, মাল ব্যবহার করিয়া আল্লাহর কাছে বড় বিনিময় মিলে। প্রথমেই তো আমি এখন ইন্নামা আমওয়ালুকুম, আল্লাহ মালর কথা কইছেন, মাল আপনার সামনে সংক্ষেপ আলোচনা করিয়া সন্তানের আলোচনা দিয়া মা বাবার মর্যাদা দেখাইতাম চাই, আর মাতা পিতার মর্যাদার সাথে আল্লাহর নমাজ বন্দেগী জমাতর গুরুত্বটা আপনার সামনে দেখাই দিবার লাগি এই আলোচনা আরম্ভ করছি। এবারে লক্ষ্য রাখো মুসলমান, প্রথমেই তো একজন মানুষের মাল আছে, মাল থাকলে মানুষের কাছে অটোমেটিক মানুষ সম্মানী হয়ে যায়। যার কাছে মাল আছে এই জমানাত তারে মানুষে বড় লোক ভাবে, সালাম দে। ধনী মানুষে রাস্তা বাই আঠিলে আমার লাগান গরিব মিয়া সাহেব মনে সালাম দিন, কিছু মিয়া সাহেব আসেন সালাম তুকাইন মানুষে করতা, কিছু মুরব্বী আসেন মানে তুকাইন মানে সালাম মানুষে সালাম করতা। আবার ধনী মানুষ কিছু মিয়া সাহেবে তুকাইন এন লাগি সালামর ব্যবহার রাখলে কোনোদিন লিল্লা খুঁজিলে 500 দিবা। গরিব রাস্তা বাই আঠিয়া গেলে মুরব্বী অনেক মানুষ আছে, আপনার এলাকাত না হইতে পারে। রাস্তা বাই একজন গরিব ভদ্রলোক মুরব্বী মানুষ যায়, কাপড় চুপড় নোংরা মুখা, মুখ আপনার বগো চগো মুখা, এনে দেখবা সোনাম দেরা মানুষ এমন বেশ নাই।
তাই তুই মারিয়া ধনী মানুষ বালা করি আপনার অহংকারের সাথে গোটাই বারইয়া রাস্তার দিকে রওনা দিছে। দেখা যায় আপনার বড় বড় নেতা মন্ত্রী এইটাইনস আত মিলাইন মিয়া সাহেব আমালা খান যে গুরু কিছু পিছে বড়া এই গুরুই আপনার সালাম দিয়া আত মিলাইন। ও মুসলমান আল্লাহর বন্দে গান লক্ষ্য করো, এই সম্মানটা কোন জিনিসের লোকে দিছে বলে মালর কারণে। মাল আছে মানুষে বালা ব্যবহার করে সম্মান দে সালাম দে। ঠিক তো দ্রুব লক্ষ্য করিও যে মানুষ মাল আছে জকাত দে, ফিতরা দে, কফর আদায় করে, হজ আদায় করে। মাল আল্লাহর উপরে হজ ফরজ, মাল আল্লাহর উপরে জকাত ফরজ, মাল আল্লাহর উপরে কুরবানি ওয়াজিব, ফিতরা ওয়াজিব। দ্বিতীয়কারে গরিব রে এই যে মাল আল্লাহ তার সঠিকভাবে মাল রে আপনার জকাত বিতরণ করে, হজ রে আদায় করে, কুরবানি ও ফিতরা রে আদায় করিয়া তাকে গরিবে আইলেই নো ফায়, গরিবে আইলেই নো এলাকার গরিবে ফায়। যার কারণে এই ধনী মানুষ রাস্তা বাই বার হইলে গরিবে আপনার সামনে গিয়া মায়ার সাথে সালাম জানায়। যে মানুষ বকিল নাফরমান হালাল না হারাম মাল উপার্জন করছে, জকাত বন্ধ, ফিতরা কুরবানি বন্ধ, হজ বন্ধ, তারে মানুষে ডরাইয়া সালাম করে এই দুনিয়া ক্ষতি করে নিতে পারে। আর যে দুনিয়া হালাল তরিকায় দন আল্লাহর ফর্মুলা অনুযায়ী আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বিতরণ করিয়া থাকে, তারে আপনার মানুষে মায়া করিয়া দিল তাকি সালাম দে। মানুষটা বড়বালা জকাত দিন কুজাইয়া, ফিতরা দিন কুজাইয়া, কুরবানির মাংস গোষ্ঠ দিন পৌঁছাইয়া আরও বহুত কিচ্ছু বালা কাম করইন। তাই আপনার এই সম্মানটা আল্লাহ প্রদত্ত। যে মানুষের মাল আসিল হালাল রাস্তায় মাল রে ব্যবহার করছে, ই মানুষ মরি গেলে গরিব হগলে আপনার আরি গরির গরিব হগলে বইয়া খান্দে। কি কারণে? আবেগে। হায় রে হায়, তো বালা মানুষ আল্লাহ মাল দিছিল, এলাকার গরিব আমরা কত যে সাহায্য পাইছি, কত যে বালা ব্যবহার পাইছি, খান্দিছে কোনটায়? আবেগে। গরিবের চক্কের ভানি যদি ধনীর মহব্বতে পড়ি যায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 500 বছর জান্নাতর রাস্তারে আপনার সহজ করে দিলাই। যদি ধনীর মহব্বতে আপনি বালা ব্যবহার করলে মহব্বত হইব না, মায়া। ধনী মরছে তার মায়ায় গরিবে যদি চক্কের ভানি ফেলায়, আবেগর জ্বালায়, আফসুস করিয়া আল্লাহর যাতে বেহেশতরে 500 বছর রাস্তা আগুয়াই দিই। আপনি কইবা হিনো কত বছর রাস্তা? শুধু কিয়ামতর ময়দান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে কিয়ামতর ময়দান কায়েম করবা, একদিন পৃথিবীর কত দিনের সমান? 50,000 বছর। 50,000 বছর 500 বছর রাস্তা আগুয়াইছো শুধু গরিবগুলোরে মায়া করার কারণে। এবারে প্রিয়া লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর বন্দেগান গরিবরে যখন কোনো দুনিয়া তার মাল হালাল দিয়া সাহায্য করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গরিবে মালটা তো লওয়ার আগে দুনিয়া যদি কোনো সওয়াল আল্লাহর কাছে করে, দেনেওয়ালায় দিতে সময় লোনেওয়ালায় এত লওয়ার আগে আল্লাহ দেনেওয়ালার দুয়ারে কবুল করিয়া থাকে। সুবহানাল্লাহ, কত মজা, কত মজা। এবার আমি প্রসঙ্গ নয় মালর দিকে আলোচনা, ইচ্ছা নয় ইচ্ছা সন্তানের দিকে আলোচনা করা। ভাই হল বুজুর্গ হল, অনেক মানুষকে মালে দুজখ নিব, আমি সেই প্রসঙ্গ ছাড়ছি। এখন সন্তানে দুজখ নিব। দুনিয়াত সন্তানে মানুষ অশান্তি বনব, আর আপনার আখেরাত মানুষ সন্তানের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, মাল এবং সন্তান দুইটা বস্তু এটা হলো পরীক্ষার জন্য আল্লাহর কাছে আপনার সঠিক ব্যবহারে আল্লাহর কাছে বড় বিনিময়। ওখান সন্তানের দিকে যাই, পাক পরওয়ারদিগারে আলমে সন্তান যেমন এক জিনিস বানাইছে যে নিয়ামতে মুমিন রে জান্নাতের মধ্যে সহজে পৌঁছাই দে। প্রথমই তো আপনার লক্ষ্য করো মুসলমান, সন্তান এক নাবালিক সন্তান যদি মারা যায়, নবীজিরে জিজ্ঞাসা করে হইল, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ছেলে মেয়ে নাবালিক মরি যায়, 3 গুঁড়ো মাংসের উপরে আল্লাহ কুদরতর হিসাব চলে না, তার মাঝে 1 গুঁড়ো নাবালিক, যারা বালিক নাই। নাবালিক হাইসিয়তে যদি কোনো ছেলে কিবা মেয়ে মারা যায়, তাহলে কবর হাসর তার অবস্থা কেমন? আল্লাহর হাবিবে তদুত্তরে ফরমায়, নাবালিকলারে আল্লাহর যাতে মুসলমান ছেলে মেয়ে নাবালিক যারা বেলা হিসাব আল্লাহ জান্নাতের মধ্যে দিলে বা কোনো হিসাব লইতা নাই। শুধু এক মুসলমানের ঘর জন্ম লওয়ার কারণে, আজ জন্মর ভরে আজান শুনছে, একামত শুনছে, জন্মর ভরে কলিমা তাউজ তসমিয়া করছে, তাই আল্লাহর যাতে আপনার কি করবা, ময়দানে মাসর বেলা হিসাবে জান্নাত নাসিব করে দিবা। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, অনেক ছেলেমেয়েরা তো মুসলমান ছেলেমেয়ের গুনায় মুসলমানের ঘরে জন্ম নেয় না, এহুদ খ্রিস্টান বুদ্ধ মুজুসি নানান জাতির ঘরের মধ্যে জন্ম নিয়ে থাকে, তারাও তো নাবালিক
যেহেতু তারা নাবালিক আর নাবালিকরে কোনো লেখাপড়া চলে না, এরার হালত বলে মুসলমান বেহেস্তি যে রইবা এরার খেদমতর লাগি আল্লাহ ও মুসলমান ছেলে মেয়ে নাবালিক এরারও মাফ করে দিলে বা হুকা সুবহানাল্লাহ। কি আল্লাহর যে দয়া! নাবালিক ছেলে মেয়ে অন্যান্য জাতি ধার্মিকের নাবালিক হাইসিয়তে মারা যায়, বেহেস্তি মুসলমান হলোর খিদমতের জন্য আল্লাহর যাতে তাদেরও বেলা হিসাব বেষ্ট দিলেই বা। এখন আল্লাহর বন্দেগান নাবালিক ছেলে মেয়ে ওরার বিনিময়ে আপনার মা বাবার কি বিনিময়টা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে একজন মেয়ে সন্তান পরবরিশ করে, লালন পালন করে আর আদর্শতা শিক্ষা দিয়া মানুষ করিয়া তুলে, প্রকৃত মানুষ করিয়া তুলে, এমত অবস্থায় যদি মানুষ বানাইয়া আদর্শ দিয়া বাবা মা মারা যায়, আল্লাহর যাতে তাদের জন্য 2টা জান্নাত বেলা হিসাব 2 জান্নাত দিলেই বা। ইয়া রাসূলুল্লাহ, যদি কারোর 2টা মেয়ে সন্তান হয়, পালন পোষণ করে, ধর্ম শিক্ষা দেয়, আদর্শ শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দিয়ে আদর্শের মধ্যে রাখিয়া মারা যায়, তাহলে তার বিনিময় বলে 4টা জান্নাত আল্লাহ তারারে মার আর বাবারে দান ফরমাইবা। ইয়া রাসূলুল্লাহ, যদি 3টা মেয়ে সন্তান ভালিয়া মানুষ বানাইয়া আদর্শবান করিয়া চরিত্রবান করিয়া জমিন মা বাপ মারা যায়, আল্লাহ বিনিময় কি দিবা বলে 3টা বেহেশত মা এবং 3টা বেহেশত বাবা, 6টা জান্নাত আল্লাহ বেলা হিসাব দিলেইবা। সুবহানাল্লাহ। মেয়ে সন্তান জন্ম নিলে বাবার মর্যাদা বাড়ে, মেয়ে সন্তান জন্ম নিলে বাবার মর্যাদা বাড়ে, মেয়ে সন্তানের বদৌলতে রিজেক বাড়ে, মেয়ে সন্তানের বদৌলতে আপনার পরিবারও শান্তি বাড়ে, মেয়ে সন্তানের বদৌলতে মানুষ আল্লাহর প্রিয় বন্ধু বাড়ে। কেননা মেয়ে ওগুলোর বাবার মন কখনো আপনার সবল হয় না, মেয়ে ওগুলোর বাবার মন সব সময় ছুটো হইতে থাকে, কিন্তু মেয়ের সঙ্গে যদি ছেলেও মিলাই থাকে হালত তুলা বদলে। খালি মেয়ের বাপ দিল হরু, সব সময় দিল ছুটো, খালি আল্লাহর গেছে শফিতরা, আল্লাহর গেছে কইতরা। তাই আল্লাহর দ্বারস্থ হয়, আল্লাহর মহবুব হয়, তার রিজেক আল্লাহ বরকত দেন, হায়াত আল্লাহ বরকত দেন। ইহাতকে 3 সন্তান মেয়ে লালন পালনে আল্লাহ জান্নাতরে আপনার কি বলে বিনিময় দান করিয়া দেন। এবার আই যাই ছেলে ওগুলোর বেলায় লক্ষ্য রাখম, সন্তান তো 2000, ছেলে এবং মেয়ে। মেয়ে সন্তান জন্ম নিলে আপনার বাপও বেজার, মাও বেজার, কেউ কুশই না। দুনিয়ার একটা স্মৃতি বর্তমানে আজিছে, মেয়ে সন্তান জন্ম নিলে বিশেষ কিছু জায়গা আছে ইতার মা বাপর মুখ খালা হয়ে যায়। ছেলে সন্তান জন্ম নিলে সব চাকি পয়লা খুশি হইন মা, দ্বিতীয়ত হইয়া তখন বাবা, সকল পয়লা মা খুশ হইয়া তখন ছেলে সন্তানের জন্ম নিলে। আর আপনার বাবার বেলায় কি বলে মার ফরর দরজা হইয়া তাহলো বাবাও খুশ, মাইও খুশ, বাবাও খুশ। ছেলে জন্ম নিলে আকিকা করার জন্য প্রস্তুতি নে, সিন্নি করার জন্য প্রস্তুতি নে, আর মোবাইল ফোনে আপনার চতুর্দিকে খবর ফাটায়, খুব চতুর্দিকে খবর। মাশাআল্লাহ, দোয়া করিও ছেলে পাইছি, মেয়ে সন্তান কপাল খুশ। আমার মাদ্রাসারও লাগাবাড়ি এক ভদ্রলোক নাম হইয়া থাকলো মাতাব, তো ফেসবুক আছে, খবর তুলে 10-5 মিনিটে ফাইলিব বেটায়, এখনও ফাইলিব নেটো থাকে যদি ওতার লাগে কই। আর মাদ্রাসার লাগাবাড়ি মুরব্বী মুখা মানুষ মাতাব নাম, মাতাব ড্রাইভার। আপনার টান ছেলে বিয়া দিছেন 3-4 বছর হয়েছে, এগু আমরা ছাত্র, ছেলের গরো নাতিন এগু পাইছেন, এগুর 3 বছর হইয়া আসছে। একটা দিন বিচারা কইছেন না বলে হুজুর আমার এক নাতিন দোয়া করেন জানি। আজ আপনার মাগরিবর আগে এক নাতির জন্ম হয়েছে, আমারে ডাকিয়া কইলা, আমার ড্রাইভার ডে ডাকিয়া কইলা, মাগরিবর নমাজ যা মানুষ জমাতো গেছিল, একজন একজন গিয়া মুখ এখানে তো বলো মানে ইয়া দাঁত কইবারে 38 জেলা লাত লম্বা লম্বা নিগমি দেখা যায়। আইজ আমার মাতাব ভাই দাঁত হাবুলি বার করাইলাছেন, সব বার করে অত বড় মুখ বানাইয়া হুজুর দোয়া করেন জানি, সব হমুক দোয়া করেন জানি। এক নাতি হয়েছে জন্ম, এক নাতি হয়েছে, নাম কিতা রাখতাম আওখান কইয়া আসছেন 1 ঘন্টার ভিতরে। 3 বছর আগে যে নাতিন জন্ম হয়েছিল, নাতিন জন্ম হওয়ার বাদে ইলা খুশির দরকার আসিল না না। ও বা আমরা যখন এক তরবা তরফিয়া না করি, আল্লাহ কোন তরফ হইতা তরফিয়া না, তো আমরার মাঝে ওতার লাগি ছেলেও ফল দিয়ে আল্লাহ গর্দনা মা বাবর নয় বেশ মেয়ে দিয়া কজন বেছে টানি লইছে। ই জমিনের মাঝে মাইয়া ওগলোর মার বাবায় কেমন জায়গাত কান্দিছেন দেখিও, মেয়ের উপরে দুঃখ পাইয়া মা বাবে অত খান্দন না। বর্তমান যুগে ছেলে তাকি দুঃখ পাইয়া যে পরিমাণ মাইয়ার বাবে কান্দিতরা, আপনারা না কান্দিতে পারো, লেকিন বালা করি সোশিয়াল জগতের মধ্যে আপনার চক্ক লাগাই দেখিও, হাজার হাজার মার বাবায় চক্কের ভানি আপনার দিন রাইত আপনার বাসাইতরা, যারে যারে কান্দিতরা খেকার খান্দন শুনে। ছেলে তাকে গরুর মেইন কামরার মাঝে, বাঘ তখন বারিন্দার মাঝে,
ছেলে আপনার বাল্লা লেভিল বুসিল খানি খায়, বাবাই কোন মাঝে মধ্যে জুল জাল তুড়াতুড়ি, বাবারে তো কিলা হয়েছে, পারলে খাওয়া না পারলে বাদে তোমার বউয়ে ভারেন না। আপনার এলাকাত না হোক, দুনিয়ার পরিবেশও চাও এমন চলছে কিবা না, কেননা আমরা ছেলে ভাইলে খুশ হই, ও যারে ভাইয়া খুশ হইছিলাম মানুষ বানাইতাম পারছি না অল্লাহ ফিটায়, যদি মানুষও লোকে বানাইতাম পারি জেলা খুশ হইছি, ছেলে ভাইয়া জেলা খুশ হই, ওলা যদি আদর্শ মানুষ বানাই তুলতাম পারি, ধর্মকর্মর সাথে ব্যবহার আচরণে মানুষ বানাইতাম পারি, আইজ জেলা আসিছে আমার মাতাব সাহেবে, মরতে ওলা আসিব ইনশাল্লাহ, মরার বাদেও আল্লাহ ওলা খুশি খুশি বেস্ত দিব। মানুষ যদি বানানি যায় না, মানুষ যদি বনে না, বানানি যায় না, চেষ্টা চলে না, তাহলে ও যে আইজ আসিসলাই তুলা বাদে খান্দন আছে, আল্লাহ না খান্দাইয়া সার্থ নাই। ছেলের দিকে এখন লক্ষ্য করো, মেয়ে হোক কিবা ছেলে, বাইরে নাবালিক যদি মরি যায়, বালিক হইছে না মরি গেছে, সব চাইতে ছেলে মেয়ে শিশু খালো, মরি গেলে শুক্রিয়া আদায় করিও। শিশু খালো ছেলে মেয়ে মরলে কিয়ামতের ময়দান আল্লাহর আদালত উকালতি করি জন্নতের মধ্যে নিব। আগে উকিল ভাটি আপনার কেসর লগে লগে উকিল আসুন, আসামি হাজির হওয়ার আগে উকিলে আপনার হাকিমের কাছে সুপারিশ আরম্ভ। এর কারণে ছোটো বাচ্চা জন্ম নিয়া মরুক, 2 বছর বাদে মরুক, 6 বছর বাদে মরুক, 9 বছর বাদে মরুক, নাবালিক হাইসিয়তে মরি গেলে খান্দিয়া চোখ আপনার নষ্ট করিও না, পাওয়ার নষ্ট করিও না, শুক্রিয়া আদায় করো। তোমার কাছে আল্লাহ আমানদার তোমারে বানাইয়া আমানত দিছিল, মাল আওলাদ আল্লাহর বক্কর দেওয়া আমানত, মালিকর যতদিন বালা লাগে আমানদারের কাছে আমান রাখে, যেদিন তার ইচ্ছা হয় এদিন আমানদারের কাছ থেকে আমান নে গিয়া। এর কারণে আমানদারে খান্দিয়া মরি দিতানি, হাই রে হাই আমারে আমানদার বানাইয়া কিলা আমার কাছ থেকে আমান গুণ নিলাই রে বা কিলা তোমার জিও খান্দিতাইনি। মাল আওলাদ আল্লাহ দেওয়া সম্পদ, আপনি আমি আমানতদার রাখাল, যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন রাখে, যেদিন আল্লাহর ইচ্ছা হয় আল্লাহর রাতে নে গিয়া। এর কারণে আবেগে দুঃখে খান্দ নাইতো পারে, চক্কের ভানি বাসাও রহমত নাজিল হইব আল্লাহর, কিন্তু যদি অভিশাপ দিয়া হাত চেঁচা মেচা করিয়া চিৎকার দিয়া খান্দ আর আল্লাহরে বাদ বা লাখো, টাটা পড়ি গেছে আল্লাহর আমার বাড়ি, ও খালি আমারও তা মরইন, কত সরুতে এমনি এমনি দোয়াই করিয়া ভারিয়েন না বাসাইতাম আমার ইগু, আর হিগু আপনার মাটিয়ে সাটিয়ে এমনি লড়াচড়া করিয়াও এমনি দেখে মরেও না, হিতা ভাই আজরাইলে দেখুন না টাটা আমার উড়ে পড়ছে, আল্লাহরে গালি আইসুন না, না আল্লাহর গজবে আমারে দেখছে, আমার ছেলে দেখছে, আল্লাহর উপরে নারাজ হইছনি না, না আল্লাহর উপরে নারাজির বদলা তোমার দুনিয়াতে আছে, আখেরাতে আছে। আবেগের জ্বালায় দুঃখে চক্কের ভানি যায়, রহমত আইয়া নাজিল হয় যদি ধৈর্য ধরতে পারো ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ময়দানে মাশর নাবালিক ছেলেমেয়েরা আল্লাহর আদালতের মধ্যে খাড়া হইবা, আল্লাহর জাতরে জিজ্ঞাসা ফরমাইবা, আল্লাহ আমরার মা বাপ কোথায়? আল্লাহর যাতে ফিরিস্তা ওগুলো কইবা, ওগুলো বুঝাও তার মা বাপর ব্যাপারে। ফিরিস্তায় ফরমাইবা, হে আল্লাহর বন্দা, তোমার মার বাপ প্রকৃত ইমানদার ছিল না, কিবা তো তোমার মার বাবা প্রকৃত নেককার ছিল না, গুনাহ জড়িত ছিল, গুনার দরুন আজকে হিসাব কঠিন আল্লাহ জাহান্নামও দিলাইছে, তোমার তান কোনো গুনাহ নাই, জান্নাতের ফয়সালা যাও জান্নাতের দিকে। তখন আল্লাহর বন্দেগান নাবালিকরা আগ মুখা যাইবার করে দিয়ে খালি ফিরি ফিরি চাইবা, খালি ফিরি ফিরি চাইবা, খালি ফিরিয়া ফিরিয়া চাইতরা। আল্লাহ জানইন না নি কিতার লাগি সার। এর বাদেও আল্লাহ বানা তুকায়, আল্লাহ জিকাইবা ফিরিস্তার, এই ফিরিস্তা এই নাবালিক গুইন আগ মুখা যাইনার করে দি চাইন কি? আল্লাহ আপনি বালা জানুই, জিজ্ঞাসা করো তাদের, সামনার দিকে যায় জান্নাত পাওয়ার লাগি, আমি জান্নাতের ঘোষণা দিছি, পিছন দিকে ফিরি ফিরি চায় চক্কের পানি ফেলায়, এরা কি আমার নিয়ামত পাইয়া খুশি নাই? ফিরিস্তায় জিজ্ঞাসা করবা, হে তরুণ নাবালিকের দল, তোমরা সামনার দিকে যারা আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাত বুকের জন্য পিছন দিকে ঘুরি ঘুরি চাও, চক্কের পানি বৃষ্টির জলের মতো চালো, তোমাদের কি হইছে? কোন দুঃখে খান্দরায়? এত নিয়ামত পাইয়া তোমরা কি খুশি নাই? বলে নিয়ামতে খুশি, যারার ওসিলায় আইজ আল্লাহর এত শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত পাইলাম, আমরা সেই জনম দুঃখী মাইরে আর বাবারে দুজখ তৈয়া ব্যস্ত গিয়া আরাম পাইমুনি, ও তার লাগি সামনে দি যাই পিছন দিকে ফিরিয়া চাই, আল্লাহ নিয়ে আমরার জনম দুঃখী মাইরে আর বাবরে দয়া করি দুজখ তাই চালিত্রা। আল্লাহর যাতে জিজ্ঞাসিবা ফিরিস্তা, এরা কি উত্তর দিছে? বলে তারা আপনার নিয়ামতের উপরে খুশি, জান্নাত পাইয়া খুশি, তবে তারার জনম দুঃখী, মা বাপ জাহান্নাম জ্বলিতরা,
মা বাপরে তুমি আল্লাহ ছাড়রাইনি, তোমার দয়া তারার উপরে নাজিলরনি, এর কারণে তারা পিছন দিকে ফিরি ফিরি চায়। আল্লাহ যাতে ফরমাইন ফিরিস্তা যাও তারারে জানাই দেও দুজকের মধ্যে প্রবেশ করিয়া তারার মা বাপরে পরিচয় করিয়া তারা বেহেশতের মধ্যে লইয়া যাইতা, আমি আল্লাহ তারার মা বাপরেও ছাড়ি দিলাম। দেখা গেল প্রমাণ হইল ইমান যদি থাকে আর গুনায় দুজক হয়, ইমান শর্ত, বেঈমানের বেশ নাই। ইমান থাকে আর কোনো গুনার কারণে দুজক ওয়াজিব হইয়া থাকে, নাবালিক আওলাদর সুপারিশে দুয়ায় আল্লাহর যাতে নাবালিক সন্তানের মা বাপরে দুজকটাই রেহাই করে দিলেই বা খুব একবার সুবাহান আল্লাহ। বুঝা গেল আপনার দুনিয়ার তক মানুষ কি বলে সন্তানের কারণে অগণিত মানুষ সুখী হইয়া থাকে, আর ময়দানে মাশরও আবার কি নাবালিক সন্তানের সুপারিশে মা বাপ জান্নাতি বনিয়া থাকে। এবার আমি আপনার সামনে দেখাই দিতাম চাই সন্তানের কিছু হক আমরার উপরে আছে, হক অনাদায়ে কোনো বাপ কোনো ভাই সুখী হইতে নাই। সন্তান তাকে সুখ পাইতে হইলে সন্তানের হকগুলা আদায় করি যাওয়া লাগে। যারা তাদের সন্তানের হকরে আদায় করব প্রকৃত সন্তান গড়িয়া তুলব, দুনিয়া এবং আখেরাত সব জায়গায় তারে আল্লাহ শান্তি দিয়া রাখবো। আইজ কেউ আমরা বাপ, আরো কয়েকদিন বাদে আমরা যারা বাপ হইছি না হইম, দুনিয়ায় কেন বদলা। কয়েকদিন আগে আসলাম আমরার বাবারা দুনিয়ার মাঝে, আইজ কিবা আমরা অনেকর বাপ নাই, আমরা বাপ আসলাম না, এখন অনেক বাপ হয়ে গেছি। আবার কিছুদিন যাইব আমরার ছেলেরা বাপ বনবা, তার ছেলে নাতিনো সকল ভাইবা। এর কারণে এই দুনিয়া বাপ বনবার জায়গা, মা বনবার জায়গা। বদলা আমি আমার মা বাপর লাগি যেখান করবো আমার লাগি আছে, আমার লাগি আছে। এর কারণে পিছন দিকে চাওয়া দরকার। তাই আমার ভাই হল বুজুর্গ হল সন্তান আদির প্রথম হইয়া থাকলো তিনটা হক প্রত্যেক মার বাবার উপরে। পয়লা 3 হক আদায় করা লাগবো, হক অনাদায়ে শান্তি নাই। প্রথম হইয়া থাকলো মা এবং বাবার 3টা হক সন্তানের উপরে। এক এক করি 3টা হক আপনার সামনে আমি আলোচনায় আনতে চাই। সর্বপ্রথম হক হইয়া থাকলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আপনি যে কাস্ট, আপনি যে জাত, আপনি যে কৌম, আপনি যেমন ধনী, আপনি যেমন গুণী, সব দিক মিলাইয়া আপনার মতো একজন পাত্রী নির্বাচন করতা। আপনি শহীদ সাহেব চেষ্টা করতে আর এক শহীদ সাহেব আনি নেওয়ার লাগি। না যাইজ নাই, যে কোনো মুসলমান বিবাহ করা যায়, তবে সন্তানের হক আদায় হয় আপনার কৌমে কৌমে মিল থাকলে। প্রত্যেকটা কৌমের কিছু না কিছু খাসিয়ত আলাদা আছে, কৌমগুলো আল্লাহর দেওয়ার না। আপনার যেহেতু কৌমগত মাত আইছে মনেকেও কিছু আনবা না। সৈয়দ ছাড়া আপনার দুনিয়ার যত কম যত গোষ্ঠী আছে, যত ধরনের টাইটেল আছে, সব ইয়া তাহলো মানুষের সৃষ্টি। তবে প্রত্যেকটা গোষ্ঠীর আলাদা আলাদা কিছু রীতিনীতি আছে, আলাদা আলাদা কিছু তর্জ তরিকা আছে। চৌধুরী বাড়ির চলায় আর লস্কর বাড়ির চলায় দুইটা এক সমান নি না, আপনি ব্যবহারও গেলে বুঝবাইবা। ঠিক মজুমদার বাড়ির চলা ভিড়ায় আর তালুকদার বাড়ির চলা ভিড়ায় সমানে সমান নি না, ব্যবহার আচরণ একটা না একটা ব্যবধান পাইবা। মাই বাবা যদি দুইজন দুই কাস্টর হইন, দুইজন দুই নমুনার কৌমর দুই গোষ্ঠীর হইন, তাহলে ওদের আদর্শের মাঝে ব্যতিক্রম আইতে পারে, আওয়াটা জরুরি না আইতে পারে। আর সমান সমান কাস্ট হইলে আপনার তার মাঝে মিলমিলাওয়াতটা সমান থাকতে পারে, আচার আচরণ সমান থাকলে বিবাদটা কমায়। যার কারণে আসর পড়িয়া থাকে মুসলমান হিসাবে যে কোনো মুসলমানরে বিবাহ করা যায়, তবে সন্তানের হক আদায় করতে গিয়া যার যারি কুহু দেখিয়া আপনার কি কাস্টগত দিক দিয়া, জাতগত দিক দিয়া, আপনার ব্যবহারগত দিক দিয়া, দৌলত ইজ্জতগত দিক দিয়া, গুণ ও শিক্ষাগত দিক দিয়া সমানে সমান হইলে আওলাদর হক আদায় হয়, অন্যতায় আওলাদর হক ত্রুটি হয়। আল্লাহর বন্দেগান দ্বিতীয়ত যে হকটা হইয়া থাকলো সন্তানের, সেটা হইয়া থাকলো বাচ্চা জন্ম নিলে আপনার কি বলে 7 নম্বর দিন তার আকিকা লগে তার সুন্দর একটা নাম, আকিকা লগে একটা সুন্দর নাম। যেদিন আকিকা হইতো নকচুল বাচ্চার কর্তন করে হইতো, নকচুল ওজন করিয়া আপনার কি লিল্লা দেও ইয়া তার লগে সোনা কিবা আপনার কি রুফা লিল্লা দেও ইয়া তার লগ আর মোস্তাব খাম নৌকার চুল মাফ করিয়া সার তুলনা অনুপাতে খয়রাত করা সওয়াবর কাম মুস্তাহাব। এবার লক্ষণীয় ব্যবহার আল্লাহর বন্দেগান 1 নম্বর হক আসিল মাই বাবার মতো যাতে মতে লুৎফ লজ্জতে সব দিকে। 2 নম্বর হক ইয়া তাফসিল কি বলেন তে বিশুদ্ধ নাম রাখিয়া আকিকা আদায় করিয়া আপনার কি সদকা খয়রাত করি দেওয়া।
তিন নম্বর হইয়া তা হলো সন্তানের হক। যখন সন্তান আপনার আস্তে আস্তে বুলচাল শিখব তখন তারে ধর্মগত শিক্ষা দিয়া উপযুক্ত আদর্শের মাধ্যমে আগবাড়াইয়া দেওয়া। ঘটনাক্রমে আপনার আর সামনে আইছে মাত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহান মর্দ পৃথিবীর বাদশাহ হযরতে উমর, তার কাছে আইয়া একজন মুরব্বী মানুষ, এক ভদ্রলোকে ছেলের বিচার দিলা, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটা আমারে বড় নির্যাতন করে, মুখ দিয়েও দুঃখ দে, হাত দিয়েও দুঃখ দে, কর্ম দিয়েও দুঃখ দে, সব দিক দিয়ে আমারে দুঃখ দে, আমি জানতাম পারিয়ার না, বিচারটা করিয়া দেও। হযরতে উমরের মতো মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা মানুষ, জানে দেখলে শয়তানে বয়ে পাইতো। হযরত উমর যে রাস্তায় যাইতো, আল্লাহর কসম শয়তান এই রাস্তায় যাইতো না। শয়তান রে কোনো কলিয়ে একদিন আপনার ভাই লীলা জিকার করলা, তুই কোন কোন রাস্তায় যাইতে ডরাস? বলে এখন কোনো রাস্তায় ডরাই না, ও রাস্তা তুলা ডরাই যে রাস্তায় কোনো মুমিন যায় আর লা হাওলা তসবি পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তসবি পড়ে। আর প্রকৃত মুমিন হয় যত সময় তার তসবি থাকে, আমি অত সময় যাই না, কারণ লা হাওলা এগু বোমা তাকি আরও মারাত্মক, শয়তান মরি যাইব, তাহলে আমি যাই নাই বাই দিয়া। কিন্তু আগর যুগ ছিল, হযরতে মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়া যাইতা, আল্লাহর কসম আমি রাস্তা বাই মুসা ডরাইয়া যাইতাম না, কারণ এনর ই পরিমাণ গুচ্ছা আছিল, বেজুইতে আমারে ফাইলে কইবারে বুতল বরি লইতা, যার কারণে মুসা চলার রাস্তা বাই যাইতাম না। নবীজির পরে হযরতে উমর যখন মুসলিম জাহানোর খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো রাস্তা দিয়া যাইতা, আল্লাহর কসম আমি উমরের যাওয়া রাস্তা বাই যাইতাম না, কেননা উমর ইলা গুচ্ছাওয়ালা, যদি কোনো সুরতে আমারে পাইলাইন তাহলে হিসার না করিয়া সারতা নাই। ও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুছালা মানুষ, জান গুছা উঠলে, বেশ গুছো হইলে শরীরের কাপড় ফটফটাই সারা ফাটি যেত। ফাটোয়া সাপ জেলা ফুলে, ফাটোয়া সাপ কেউরে শৈলিলে আপনার পাটোয়া সাপ আশ্রয় লয়, মানুষ আশ্রয় আয়, কেউর ছায়া পড়লে বাড়ি পর্যন্ত আইলা গুছালা, ইনো আইয়া আস্তে আস্তে ছোটো সাপ ফুলিয়া বড় হয়ে যায়, আগে বড় হয়। ওলা খান হইয়া টাংলো হযরতে মুসা বা হযরতে উমরের গুচ্ছা। অনেক মানুষ আছে গুছা উঠলে শরীরের হিট বাড়ি যায়, অনেক আছেন গুছা উঠলে ডলিয়া ফলি যায়, ঠিক রইতা মাথা ঠিক রাখতে পারেন না। অনেক আছেন শরীরের হালত ইলা বদলে যে কাপড় চুপড়ে আপনার ফাটা আরম্ভ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বা বলবি হযরত উমর এরা গুছা কাপড় ফাটিত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান কাছে ইয়া বাপে বিচার দিছেন, আমার ছেলে আমারে নির্যাতন করে, খাইতে দে না, মুখ দি বাদ ব্যবহার করে, হাত দি বাদ ব্যবহার করে, নানান নমুনায় দুর্ব্যবহার করে, আমি বরদাস্ত করতাম পারিয়ার না, আমার ছেলে ঘুরে বুঝাই দেখুয়া। হযরতে উমরের মাতো মানুষে শুনিয়া রাগ উঠছে খুব বেশ, কাফিতরা অতিরিক্ত শক্তিওয়ালা মানুষের রাগ উঠলে শরীরে কাঁপে, আর এখান তো দুর্বল মানুষের রাগ উঠলে শরীরে কাঁপে। তো হযরতে উমরের শরীরে খাপ আরম্ভ হয়েছে, ডাকাইছই না আপনার সেই জোয়ান সেই ছেলেরে ডাকাইলা রাজদরবারের মধ্যে, সামনে আনিয়া ফরমাইলা, এ জোয়ান, তোমার বাবাই আমার কাছে অভিযোগ করছই, তুমি বলে তোমার বাপরে নির্যাতন করো, মুখ দিয়া অত্যাচার করো, হাত দিয়া অত্যাচার করো, ব্যবহার দিয়া অত্যাচার করো, তোমার বাবার অভিযোগগুলা কি শুদ্ধ? বলে ঠিক আছে, আমার বাবাই যা কইছেন সত্য, মিছা নাই। কারণ হযরত উমরের সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইট লকব ফারুক, জান সামনে হক আর বাতিল আগলা আগলো যেত, কোনো বেটা ইয়া জান সামনে মিশা মাতার ক্ষমতা হিম্মত পাইতা না। এর নাম হইল হযরতে উমর। আগে বহুত কিছু মানুষের চক্রান্ত করিয়া ইরা উমরের কাছে আইয়া বানাউট করতা, ইনো আবার বাদে হিকা নারায় না, যেখান বানাইয়া ইনিকা নারায় না, হক কথা বার হয়ে যায়। সেনে বলে আল্লাহর পক্ষ ইলা এক শক্তি তান মাঝে দেব হইছে, যার সামনে আইলে শয়তান নত হয়, ইনসান হইতা না। ভদ্রলোক জানে ফরমায়, আমার আব্বা জানে যা হইছেন সারা সত্য, মিশা কিছুই নাই, আমি আমার আব্বা জানরে নির্যাতন করি, দুঃখ দেই, গালিগুলুজ করি, সব ঠিক আছে। হযরতে উমর এই শিকার উক্তি পাওয়ার বাদে রাগটা আরও বাড়িছে, ডাক দিয়া আপনার ডাক ইয়রে কইলা, খাদিমরে কইলা, তলোয়ার আনো, আমি এর শিরচ্ছেদ করে দিতাম। লগে লগে তান মাইন্ড আইয়া আজিল, আল্লাহর রসুলে তৈলা কোনো হাদিস কইয়া গেছই না যে বাপরে মারে দুঃখ দিলে গর্দনা কাটিলিও, তাহলে আমি নয়া আইন করতাম কেনি। নীরবতা পালন করছইন। এমন সময় ছেলেটায় যখন শুনছে উমরে তলোয়ারের খবর করছইন, ছেলেটায় ফরমাইল, খলিফাতুল মুসলিমিন, বাবারে নির্যাতন করলে গর্দন যাই কথা বুঝলাম, তুমি আমারে হত্যা করো, দুঃখ নাই, আমার বাপর উপরে কোনো হক আমার ছিল নি, এটা তা তুলা জানতাম চাই। হযরতে উমরে ফরমাইন, হ্যাঁ তোমার বাপর উপরে তোমারও 3টা হক,
দুনিয়ার প্রত্যেক সন্তানাদির বাবার উপরে 3টা হক হইয়া থাকে, সেই 3টা হক আলোচনা করিয়া আমার গর্দন খাটিলাও দুঃখ নাই। 1 নম্বর হক হইয়া থাকলো, বাবাই যখন শাদি করবা মাই জানে বানাইতা, সন্তানর মা যাই নইতা, বাপার জাতে জাত হইতো, বাবার কাষ্টে কাষ্ট হইতো, বাবার গুণে গুণ হইতো, আপনার সমানে সমান চাইয়া করতে বলে আলহামদুলিল্লাহ। 1 নম্বর যে হক আমার বাপে আদায় করছেন না। আমার বাপ আরবর একজন স্বাধীন লোক, বিবাহ করছেন একজন বান্দি মহিলা। আইজ আমি সামান্য ব্যতিক্রমী কাম করলে মানে আমারে বান্দির বাচ্চা কইয়া গালি দে। বাপে যদি স্বাধীন আওরতরে বিয়া করতা, স্বাধীন মাতা কি জন্ম আমার হইতো, আজ দুনিয়ার কোনো মানুষে আমারে বান্দির বাচ্চা কইয়া গালি আইতো না। ও মুসলমান, এই দেশের মুসলমান অনেকে হিন্দু মহিলারে লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করে, অনেকে আপনার খ্রিস্টান করে, অনেকে আপনার অন্যান্য জাতি নেপালি টেপালি নাগা অনেকে করিয়া থাকে। এখন মাই নাগা বা নেপালি বা মিজু বা খাসিয়া বা হিন্দু ছেলে যখন জন্ম নিল, মানুষ হিসাবে মানর ভুল হয় ওই বউ। ছেলে সামান্য ব্যতিক্রমী কাম করলে, মেয়ে সামান্য ব্যতিক্রমী কাম করলে, তখন মানুষে গালি দিতে কোনখান কইয়া দিয়ে, বাপেও তো হোক যে নাগা বেটি আনছিল, নাগার বাচ্চা তো নাগা হইব, ওইতে গিলা করবো, কতখান গেছে। মা গালি আইলো, কাশ তুলিয়া গালি আইলো, ছেলের সঙ্গে সঙ্গে অভিযোগ আয় বাবার উপরে, হায় রে হায়, বাবায় যদি লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করতা না, জাত তৈয়া অন্য জাতি শাদি করতা না, আজ দুনিয়ার মানুষে আমার মা তুলি আমার গালি দেওয়ার সুযোগ পাইত না। ও তার লাগি বিবাহ করলে সন্তান হইব, গাছ হইলে ফল ধরে, আর বিয়া করলে সন্তান প্রসব হইয়া থাকে। এর কারণে সন্তানের হক বিয়া করবার আগে, শাদি করবার আগে যাচাই করা লাগবো। এমন বেজইতে বিবাহ করতাম না, কেউর রঙর পিছনে পড়তাম না, কেউর গুণর পিছনে পড়তাম না, কেউর দনের পিছনে পড়তাম না। প্রকৃত একজন মুসলমান ধার্মিক নিজের জাতে জাত মিলাইয়া আনুষ্ঠানিকতার মাধ্যমে শাদি করিয়া থাকলে প্রথম হকটা সন্তানের আদায় হইয়া থাকে। 2 নম্বরে আকবাড় মুসলমান, ওখানের মধ্যে আপনার দেখতে পাওয়া যায় অনেক জায়গার চাইও বড় অফিসার, মায় বাপে বড় উয়ামা করি বানাইছেন। আল্লাহ কেউ আসতে কেউ টার্গেট নাই, খেয়াল করিও। মুসলমান বড় বড় ডাক্তার গেছেন আপনার বেলুর পড়া, গেছেন আপনার চেন্নাই পড়া, গেছেন আপনার মুম্বাই পড়া, গেছেন আপনার অন্যান্য কান্ট্রিত পড়া। এখানেও গিয়ে আপনার হোস্টেল চলে, তো হোস্টেলের পড়াশোনা। এমতা অবস্থায় অন্য কোনো আপনার ডাক্তারির মধ্যে পড়নেওয়ালা কোনো মেয়ের সঙ্গে দেখা হইল, এই ডাক্তার ছেলে ডাক্তার মেয়ের লগে আপনার চলে, এটা তখন আপনার মডার্ন যুগাইয়া দিছে। দেখতে দেখতে মায় বাপে বস্তা গাড়ি, একটা ছেলে বা একটা মেয়েরে আপনার মানুষ বানাইতে, ডাক্তার বানাইতে কেমন টাকা লাগে? প্রচুর সংখ্যা। গরিবে ভারইনু না, কয়েক লক্ষ টাকার দরকার, গরিবে ভারইন না। মায় বাপে এত চেষ্টা করিয়া ছেলে আর মেয়ে দিলা শিক্ষা জগত বালা মানুষ বনিয়া আপনার জীবনটা সফল করিয়াও, সফল কোনখান করছে? বিন ধর্মীর ছেলে, বিন ধর্মী মেয়ে, এক ধর্মর ছেলে আর এক ধর্মর মেয়ে, দুইটাই আপনার কি বলে লাভ সংসার বসি গেছেন গিয়া। এখন হে ইগু ছাড়া মানে না, তাই হে তারে ছাড়া মানে না। দুইজন আপনার বড় শিক্ষিত হওয়ার কারণে সারা ডাক্তার নাই, বেশিরভাগ তালাশ করি দেখিও। আমি নাম কইলে অনেকের কইতাম পারবো, কিন্তু সোশিয়াল মিডিয়াতে শুনিয়া কইবা মুল্লা গেছলা নি গিল্লা করা। গতিকে এই প্রসঙ্গ আর না, আপনার অনেক ডাক্তার চাইয়া দেখিও, অনেক ডাক্তার, ডাক্তার মুসলমান ডাক্তার নি যাই এই ও মুসলমান। অনেক বেলায় দেখতে পাইবাই ডাক্তার আপনার এক বিভাগ, ডাক্তার নি আরেক বিভাগ, জাত বদলাইল, কাস্ট বদলাইল, ধর্ম বদলাইল। যারা রিহালত ইয়া থাকছে ভালা করে চাইয়া দেখিও, ইলা শিক্ষিত ছেলে কিবা মেয়ে তার বাবারেও রীতিমতো চায় না, মারেও চায় না। বস্তা গাড়ি টেকা করছে হইল, মানুষ করার মতো মানুষ করতে আপনার সয় সম্পদরে তোবা বরবাদ করে হইল। আগের হে বিন ধর্মী মেয়ে বিবাহ করিয়া, বিন ধর্মী ছেলের সঙ্গে সংসার করিয়া, মা বাবরে বিন বাসিয়া আপনার কি বলেন তে হেতান লইয়া ব্যস্ত আছে। আগের কয়েকদিন বাদে তার ছেলে মেয়ে জন্ম নিয়ে আইতাও সেই বেপদ ধরিয়া থাকে। শুধু ডাক্তার বিভাগ নয়, ইঞ্জিনিয়ার, অফিসার, বড় বড় আপনার হাই র্যাঙ্কর অফিসার, এরার দিকে চাইয়া দেখিও উচ্চ শিক্ষা অর্জন করছে, মা বাবার বস্তা গাড়ি টেকা নষ্ট করছে। আখের বিনধর্মী মেয়ে শাদি করিয়া কিবা বিনধর্মী ছেলেরে শাদি করিয়া সংসারের সুখ মা বাবরে ত্যাগ করিয়া সে আপনার বেপথগামী হইয়া শেষ হয়ে গেছে। বাইরে মুসলমান সন্তান গড়িতে সময়, সন্তানরে আপনার ঠিক বানাইয়া তুলতে সময় মানব শিক্ষার সাথে আপনার আদর্শ শিক্ষা দিয়া তোলা লাগে। যদি আদর্শ শিক্ষা দেওয়া যায় আর তার আপনার প্রথম হকটা মা জানে বানাই
তাই লাভ মেরিজে না, কোর্ট মেরিজে না, বিন ধর্মী না, নিজের ধর্ম মুসলমান চাইয়া যদি শাদি করিয়া তাকো তাহলে কি বলে অদূর ভবিষ্যৎ সন্তান সুখে সুখী হইবাই। আইজ আপনার আল্লাহর বন্দেগান লাভ মেরিজ নিয়া কোর্ট কাছারির মাঝে কত সমস্যা আইছে, কত নমুনার সমস্যা আইছে। মুসলমানে এখানে লাভ মেরিজ করতো, লাভ মেরিজের তো কোনো দরকার নাই। বিবাহ করা নবীর সুন্নত, বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে সঠিক নিয়মে বিয়া শাদী সমাধান হইলে কি হয়? পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক নম্বর মাতা ছিল আপনার ছেলে মেয়ের হক আদায় করা। প্রথম হক কুফু দেখিয়া বিবাহ করা। মুসলমান বিবাহ করা জায়েজ, যে কোনো কাস্টর হোক, কিন্তু অমুসলমান কোনো সময়ও না, কোনো সময়ও না। এক মুসলমান আর একজন অমুসলমান ধর্ময় বিধর্ময় কখনো আপনার শাদী শুদ্ধ হয় না। অনেক মুসলমান বড় বড় অফিসার হইছেন, মায় বাবে চেষ্টা করি বানাইছিলা বিন ধর্মী বিবাহ করিয়া সংসার করে। পয়লা যখন শরীয়তর উসুলে বিন ধর্মীর লগে বিয়া হয় না, তা হইলে সারা জীবন জিনা হইছে নি না? না, দুগিয়া সংসার করা। এমতো অবস্থায় বিয়া যখন হইছে না, সন্তান হইলে কিতা অবৈধ। খাসা ভাষায় গাওয়ালি ফুঙ্গা। আর ফুঙ্গা এক জাতর জিন্নাত আছেন। ফুঙ্গা আমরা কিছু মানুষে ভাবিয়া থাকি যে সমুদ্রে ছেলেমেয়েরে অন্যায়ভাবে মারিয়া আনাজনও যায় দফন করা হয়, ও তার হামজাদ উঠিয়াই আছে, তাই করে আমরা কিছু মানে ফুঙ্গা কইন, কিছু মানে ফুঙ্গা কইন। অমুকর লাগি ফুঙ্গা জিন লাগি গেছে, হমুর লাগি ফুঙ্গা জিন লাগি গেছে। আর জিন্নাতর মাঝে ইলা খবিস এক পর্যায়ের জিন্নাত আছে। তাও হইলে এখন খেয়াল রাখিও, আনাজনও যায় যে বাচ্চা মরছে, আনাজনও যায় দফন হইছে, আমরা গাওয়ালি ভাষায় ইগুর হামজাদরে কইন ফুঙ্গ হইয়া উঠি গেছে। আনা বিয়ায় অবৈধ সূত্রে স্বামী স্ত্রী একজন পুরুষ একজন নারী সংসার করছে, সন্তান জন্ম নিলে এগুর নাম অবৈধ। আর আমরা খাসা ভাষা গাওয়ালি ফুঙ্গা। ফুঙ্গার খামও তো ফুঙ্গামি করা। ফুঙ্গায় তার মাল লাগি বালা ব্যবহার আর দাদার লাগি বাদ ব্যবহার লাগি কিছু নি। ফুঙ্গার খামু ফুঙ্গামি। যে সন্তান মা বাবার মাঝে ব্যতিক্রম ধরছে, বিয়ার মাঝে ব্যতিক্রম ধরছে, সংসার জীবনে আপনার নানান কথায় নানান ব্যবহারে মাই বাবার বিয়ার মাঝে বাঙ্গন ধরছে, এমন অবস্থায় সন্তান যদি জন্ম নিয়া থাকে, এই সন্তানে কখনো মা বাবারে সুখ দিত নাই। ও তার লাগি আমরা মা বাবা সংসার করতে সমানে সমান হওয়ার বাদে ব্যবহার ওখান সমান হইতো। অনেক গ্রাম অঞ্চলের মানুষ টাউনে একটু কম থাকে। গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষের নোংরা ইত্রামি ব্যবহার থাকে, ইত্রামি ব্যবহার। নানান সময় এমন কিছু ইত্রামি ব্যবহার আছে যে তা ইত্রামি ব্যবহারে বিয়া নষ্ট হয়ে যায়। ইলা কিছু ইত্রামি কত আপনার শব্দ হল আছে যেগুলো আপনার তালাক লাইনে নিলে তালাক পর্যন্ত আপনার ওয়াকে হইয়া থাকে। এমন কিছু কেনায়া মাতো হল আছে যেগুনতে কেনায়া ব্যবহারে বিয়া আপনার কি বলেন বন্ধন ছুটিয়া তালাক ওয়াকে হইয়া থাকে। বিবাহ তালাকে কেনায়ায় সমাধান হইয়া থাকে। মায় বাপে খেয়াল করে না, মাসলা জানে না, মনে করছিল হৌ যে কবুল করিয়া আনছি আর তো মরণ পর্যন্ত আমি যত গালিয়াই, যত কেনায়া শব্দ কই, যত কিচ্ছু টান লাগি করি, আমার বিয়া তো ভাগাদি বান্দার ছুট্ট নাই। তিন কথায় যেমন বিয়া হইয়া থাকে, ঠিক এক কথায় বিয়া সমাধান হইয়া থাকে। ইলা মাসলা না জানিয়া অনেক সময় স্বামী স্ত্রীর বিবাহ নষ্ট হয়ে যায়। আর এই বিবাহ বন্ধন ছুটার বাদে সন্তান প্রসব হইলেই সন্তান বাদ হইয়া থাকে। এই সন্তানে বালা ব্যবহার করতো নাই। সমানে সমানে যদি আপনার শাদী হয়, ব্যবহারটা বালা থাকে, গালি গুলুজ কম থাকে, আপনার ইত্রামি নোংরামি কম থাকে, পরিবেশ ব্যবহার বালা থাকে, আচার আচরণে সন্তানরা আসল মাস্টার মা বাবা তাই আদর্শ শিক্ষা পাইয়া থাকে। গাছ সোজা হইয়া থাকে তার আপনার মূল, ফুল সোজা হইয়া আপনার কি তেঁতুল বেখা হইয়া থাকে তার মূল। গাছটা সোজা হয় এখানে বলে জন্ম নেওয়ার বাদে যদি তারে তেড়া করা হয়, তেড়া যেদিকে করবে ওদিকে সোজা, হে সোজা আর বেখা হয় না, বেখা হয় না। ঠিক বাচ্চা প্রসব হওয়ার বাদে মায় বাবে তারে গাছের ছাড়ার মতো সোজা করা লাগে। মাই যদি নমাজি হইন তিলাওয়াতকারী হইন, বাবা যদি নমাজি হইন তিলাওয়াতকারী হইন, মা বাবা যদি সত্যবাদী হইন, মিথ্যা মাতইন না, মিথ্যা ব্যবহার করইন না, মিশা কসম খাইন না, দুর্ব্যবহার করইন না। গাছে তার মূলর আপনার ফলে তার গাছর আসর গ্রহণ করে, প্রত্যেকটা ফুলে ফলে তার গাছর আসরে আপনার গ্রাস করিয়া থাকে, গ্রহণ করিয়া থাকে।
গাছ বালা হইলে তার ফল বালা হয়। ফাটা যে গাছ হইয়া থাকে এই গাছের খাটল ধরলে দেখিও ফাটা ধরিয়া থাকে। মূল গাছ ফাটা, কিছু খাটল গাছ ফাড় অঞ্চল গেলে দেখবা একটা গাছর কাটল গাছর বুক নাই, সাড় আছে, বুক খাইলিছে। ই গাছর কাটল আপনি ইয়া দেখিও গাছ যেমন ফাটা দুই চিল্লা খাটল ওলা দেখবাই বেশিরভাগ আপনার পোক্ত হওয়ার বাদে দুই চিল্লা হয়ে যায়। মাই বেকাশলতি হইলে সন্তান বেকাশলতি, বাবা বেয়ামলি হইলে সন্তানের মাঝে তার আসরটা ভরিয়া থাকে। ও তার লাগি নমাজি মা বাবা, তিলাওয়াতকারী মা বাবার সন্তান কখনো বেগতগামী হয় না। অনেক মানুষ আল্লাহর বন্দেগান ফজরের টাইম হয়, মা বাবা উঠিয়া ঠান্ডার মৌসুম পানি গরম তৈয়ার করিয়া নমাজের মধ্যে লাগিয়া যায়। বাচ্চার ঘুম সাড়িছে লড়ে না, বাচ্চার ঘুম সাড়িছে লড়ে না, নীরব বই রইছে। আবার মা বাবা তিলাওয়াতর মধ্যে বাচ্চা এখনও লড়ে না, তিলাওয়াত খান বরিয়া শুনে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে। এখন মোবাইল আর শুনিয়া ঘুমাইতো চায় না, চায় মাইয়ে তিলাওয়াত করো, আর তিলাওয়াত শুনি শুনি আমার ঘুমটাই যাক গিয়া। দুনিয়ার কোনো জিনিসে বাইরে মন রে শান্তি করতে পারে না, আল্লাহর কালামে আর আল্লাহর জিকিরে আপনার অশান্তি দিল রে শান্তি বানাইলায়। কান্নেওয়ালা হরুতা খান্দের, বেহুশ হইয়া খান্দের, আল্লাহর নাম আল্লাহর কালাম শুনাইলে গুর খান্দন বন্ধ হইয়া গিয়ে খান বরি আওয়াজ শুনাত লাগে। দুনিয়ার সবটাই মজার সুর, কোরআন শরীফের সুর। আজকাল কুর বাচ্চা জন্ম নেওয়ার বাদেও আপনার আবু কোনো বাকির বই মাইয়ে গিয়ে খান্দন আরম্ভ করছে, পেশ কোনটা হ্যাঁ ইয়ে বার করে খেলা মোবাইল বার দেখো দেখে ও যে গিয়া মাইয়ে হ্যাঁ কইসলা নান, মাইয়ে হ্যাঁ কইয়া মাত ফুটবার আগে মাইয়ে ওকার, নানিয়ে ওকার, দাদিয়ে ওকা, বুবুয়ে ওকা, বাইয়ে ওকা, যে কোনো জনে বাচ্চার খান্দন এখন বন্ধ করার পেশা কোনটা? মোবাইল। বেশিরভাগ এটা আবার কিন্তু শহর অঞ্চলও বেশ, গ্রাম অঞ্চলও কম। আগে কইসলাম কয়েকটা গ্রাম অঞ্চলও বেশ, শহর অঞ্চলও কম। এখন কুর মোবাইলটার মাতাইয়া আজিল স্ট্যান্ডার্ডটি আপনার ইয়ত বেশ, টাউন অঞ্চলও বেশ, গ্রাম অঞ্চলও কম আপনার। তবে আছে নাই নাই মোবাইল দিয়া ওরু তার খান্দন বন করা ওর টাইম পাস করা আরম্ভ ওর। সকল বেলা বাচ্চার মেমোরি বিলকুল পরিষ্কার ক্লিয়ার, দিমাগ একবারে পরিষ্কার, আবার কিচ্ছু বইছে না, সাফ। আমরা আপনার নিয়ম ইয়া তা হলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়া কোরআন শরীফ দিয়া আমরা ছেলেমের মেমোরি ওটারে ফুল করতাম, কলিমা কালাম রে দিয়া মেমোরি ফুল করতাম। এর বাদে দুনিয়া আপনার তার দিমাগের মধ্যে ঢুকতো। ফয়লাও বাচ্চা আপনার আদর্শ শিক্ষা দেওয়া চলের মোবাইল দিয়া। ও মুসলমান খেয়াল করিও, এই সমাজ মাত্র 20 থেকে 30 বছরের মাঝে 20 থেকে 30 বছর যাইতো নাই, এই সমাজও তিলাওয়াত কালাম আপনার তিলাওয়াতে কালাম ওয়াজ নসিহত কোনো কিচ্ছুর আসর রইতো নাই, সব কিচ্ছু বিদায়ের পথ ধরতে আছে। তাই এখনো সময় আছে। আদর্শ মা বাবা হইলে সন্তান আদর্শবান হইব, আর আদর্শ সন্তানের ওসিলায় দুনিয়াতে সম্মান, আখিরাত বেলা হিসাব আল্লাহ জান্নাত দান করে দিব। এর কারণে আমার ভাই অকল বুজুর্গ হল লক্ষ্য রাখো, ছেলে মেরে আপনার মোবাইল দিয়া ঠান্ডা না করিয়া আল্লাহর কালাম নিজে পড়ো, ফজরের নামাজ আদায় করো, তিলাওয়াত করো। বিয়ার মাঝে দৌড়ানিও অকল পয়লা জেজদানোর তালিকাত জেজ বস্তু কোনটা? 1 জিল কোরআন শরীফ, 1টা রেয়াল, 1 নম্বর আর 2 নম্বরও 2টা। বোঝা গেল গুণিত্ব প্রয়োজনীয়। বিয়ার বাদে দেখা যায় 6 মাসে একবার না পাত্রয় না পাত্রিয়া কুলিয়া চায়, গানু ফলের তার উপরে আপনার কি তেল চূড়া এলাদের তার উপরে, আপনার আলিয়ে টিকটিকি এলাদের তার উপরে। কোরআন শরীফ যেমন গেছিল তেমন আছে আপনার বাস্কবন্দি। এই সমাজ আপনার কি আদর্শ সন্তান হইতা কি হইতো? ও তার লাগি আল্লাহর বন্দেগান, গাছ যদি মূল সিধা হয়, ফুল যদি তার মূল্য বেখা হয়, তেঁতুল যদি তার মূল্য বেখা হয়, তাহলে সন্তান মূল্য থাকি সহজ সরল সুযোগ হইয়া থাকে। মা বাবার নমাজে আদর্শ, তিলাওয়াতে আদর্শ সন্তান জমিনের মধ্যে বনিয়া উঠে। তাই আল্লাহর বন্দেগান বাবার জন্য জরুরত হইয়া থাকলো জমাতো যাওয়া, বাবার জন্য জরুরত হইয়া থাকলো জমাতো যাওয়া। মুয়াজ্জিনে ডাকিতরা সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নমাজ ভালো। তাই মুয়াজ্জিনে ডাকিতরা ঘুম থেকে নমাজ ভালো। ফজর টাইম যারা ঘুমায় এরার শরীরের মধ্যে মান্দে গিয়ায়, এরার চেহারা ছবি নষ্ট হয়ে যায়। ফজর টাইমে যারা ঘুমো থাকে এরার আপনার রিজকের মাঝে ত্রুটি আই যায়, শরীরের মধ্যে আপনার কি কমজোরি আই যায়, সেরা ছবি নষ্ট হয়ে যায়। কম বয়স এরা কি বলে দুনিয়াতেই বিদায় পায়। আর যারা ফজর টাইমে উঠিয়া জমাত গিয়া নমাজের দরিয়া থাকে, সকল ফয়লা হইয়া তাহলে স্বাস্থ্য তারার বাল্লা হইয়া থাকে। 2 নম্বর, সেরা ছবি তাদের উজ্জ্বল হইয়া থাকে, সুন্দর হইয়া থাকে, কসমা কসমা বাপ দারুণ হয়। 3 নম্বর হইয়া থাকলো আল্লাহ মালাকুর রাজ্জাক, রিজেকর ফরিস্তারে ডাকিয়া কইন, ও ফরিস্তা
শ্রমিককে কাম করলে তার বিনিময় মালিককে দিতা। আমার গুলামে আমার কাম করছে, আমার কুদরতর কদম রে সজিদা করছে, আমি মালিককে আমার গুলাম রে কি দিতাম? বলে আল্লাহ আপনি ভালো জানো। বলে প্রথমেই তো আমার বন্দার রিজেকের ব্যবস্থা তোমরা করিয়া দেও, আর সাক্ষী থাকো আমার বন্দার অতীতর গুনাহ আমি আল্লাহ মাফ করি দিলাইলাম। যে মানুষের দিল বেমার থাকে, এই মানুষের চেহারার মাঝে বাসে দুর্বলতার ভাব, বেমারি ভাব। যে মানুষের দিল শান্তি থাকে, দিল ফুর্তি থাকে, চেহারার মাঝে আয় কুস্কি ভাব, এক কুসামদি আপনার ফুর্তি ফুর্তি ভাব আয়। ফজরের নমাজ পড়িয়া বন্দা গরো যায়, দেখতে তার চেহারা বালা দেখা যায়, রিজেকর জিম্মা আল্লাহ লইলায়, ইহা তোকে অতীতের গুনাহ তওবাও নমাজে আল্লাহ মাফ করি দিলায়। নমাজের মাঝে তওবা আছে, নমাজ শেষে তওবা আছে। নমাজ ও তওবার ওসিলায় অতীতের গুনাহ মাফ হয়, হায়াত আপনার বরকত হয়, রিজেকর মধ্যে জিয়াদতি হয়, মরি গেলে আল্লাহর জান্নাত লাভ হয়। এজন্য মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার যে উম্মতর ফজর মিস হইতো নাই, এশা মিস হইতো নাই, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমারই উম্মতরে দিন এবং আখিরাতর কোনো জায়গা তং করতা নাই। দুনিয়াত কষ্ট নাই, আখিরাত নাই। মুসলমান লক্ষ্য রাখা দরকার আছে। এবারে লক্ষণীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জমাতরে পছন্দ করতা, আর জমাত করা আল্লাহ রসুলে ফরমাইছেন তিন কাম আমার বড় প্রিয়। একটা কাম সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। 2 নম্বর কাম বেঠিন্তরে মায়া করা, মারা না গালিয়ানি না, আদর্শতার সাথে বিবিয়গলরে মায়া করা। আর 3 নম্বর কাম জমাতে নমাজ পড়া। আল্লাহর হাবিবে ফরমাইন, যারা এই 3 কামরে পছন্দ করব, সুগন্ধি ব্যবহার করব, জমাতে নমাজ পড়ব, আর আওরতগলরে দুনিয়া সারা আওরতরিন তোমার জিম্মায় যারা আছেন, আওরতরে যারা মায়া করব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর আসান সহজ হিসাবে জান্নাত তারারে নসিব করে দিব। নবী যে ফরমাইছেন আল্লাহর কাছে দোয়া করতে করিও, আয় আল্লাহ হিসাবে ইয়াসিরর মাধ্যমে তুমি আমার জন্নত নসিব করিও, তার সহজ হিসাবে। আল্লাহর হিসাব কিয়ামতর ময়দানে যদি আল্লাহ দড়িলায় যদি আল্লাহ এক বিন্দু হঠাৎ ছুটিয়া যাওয়া সম্ভব নয়। আর যদি আল্লাহ সহজ করিলায়, আসান করিলায়, বড় বড় গুনাহ আল্লাহ ছাড়িয়া তোমারে ভার করে দিত পারে। ও তার লাগি নবী যে ফরমাইছেন দোয়া করতে আল্লাহর কাছে করিও, আয় আল্লাহ ময়দানে মাশর সহজ হিসাবের মাধ্যমে জান্নাত নসিব ফরমাইও। 3 সুন্নত যারা আদায় করে, জমাতে নমাজ, সুগন্ধি ব্যবহার, মা বই নগলরে মায়া, আল্লাহ রসুলে ফরমাইল আসান হিসাবে জান্নাতের মধ্যে যাইব। এবার লক্ষণীয় বিষয় আমরার সামনে ফিরিয়া হাজিছে মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর দাবি করি, আহলে সুন্নতর জমাতর মানুষ আমরা নিজে নিজের আপনার প্রকাশ করি, প্রচার করি। নবীজিয়ে সারা জীবনে জমাতর নমাজ জমাত ছাড়িছেন না। আমরা শুক্রবারেও সকল দিন চেষ্টা করি যে কোনো বাকির ইমাম খালো হয়ে যাক খুতবাতেও গিয়ে হামাইমু, যাই সারার বাদে বারোই যাই সারার আগে শুক্রবারে যাই কেনে বলে কিছু কিছু জায়গাত খানা গুসা মুসলা শুনা যায়, 3 জুম্মা একলগে না গেলে বউ তালাক হয়ে যায়। নমাজও কিতা লাই গেছিলাম, ফজরও নাই, জুয়রও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাত নাই, জুম্মাবারে সারার বাদে বারোই গেছি, সারার আগে কিতার লাগি খোয়া যায় না। যদি গড় নষ্ট হয়ে যায় তাহলে আরো বিপদ হল। ফিরিয়ে আরে বিয়াত কত টেকার দরকার, আর এই বাচ্চা খাইছে ইতা এই জামেলা গাঠি তোকে, গতিকে বিয়াও যাইবার খাম নাই, যাই কি জুম্মাত আল্লাহ কুশ করা তাইছে না বউ রাখা তাইছে। ইলা নমাজে বেশ মিলতা নাই, ইলা নমাজে বেহেশ নাই। যে মানুষ আপনার কি করিয়া থাকে আল্লাহর হাবিবর সুন্নত হিসাবে টাইম টু টাইম জমাতর গুরুত্ব দিয়া জমাত আদায় করিয়া থাকে, ময়দানে মাশর এমন জমাত করনেওয়ালারে আসান হিসাবে আল্লাহ জান্নাতর মধ্যে দিবা। পয়লা আসিল আপনার ফজরের চেহারা ছবি সুন্দর হয়। জোহরের নমাজ পড়লে কি হয়, 5 ওয়াক্তের নমাজ কিতার লাগি, জোহরের নমাজ পড়লে শরীর শক্তিশালী হয়। আসরের নমাজ টাইমে জমাতে আদায় করলে কি বলে হায়াত বরকত হয়, রিজেকের মধ্যে বরকত হয়। মাগরিবর নমাজ ঠিক টাইমে আদায় করতে পারলে হামেশা আল্লাহ সন্তান দিয়া সুখী বানায়, সন্তান খেদমত দিয়া শান্তি বানায়। এশার নমাজ সঠিক সময়ে জমাতে আদায় করিয়া থাকলে রাত্রের ঘুম নিদ্রা বালা, রাত্রের শান্তিদায়ক আপনার কি বলে ঘুম হইয়া থাকে। হ্যাঁ মুসলমান, এই 5টা জিনিসের দরকার আছিল। পয়লা চেহারা ছবি সুন্দর হইতো, জোয়ান রইতাম, ফজর পড়ো, জমাত ধরো, ফজর করো, জোয়ান কি রইব, সৌন্দর্য বহাল রইব, শরীরের শক্তি রইতো, জোহরের জমাত আদায় করো,
দন দৌলত বরকত হইতো আসরর জমাত আদায় করো, সন্তান দিয়ে আরাম পাইতায় খিদমত পাইতায় মাগরিবর জমাত আদায় করো, আপনার কি বলে শান্তি মাফিক ঘুম হইতো এশার জমাতরে আদায় করো। যদি তুমি 5 ওয়াক্তর নমাজি হইয়া থাকো আর তিলাওয়াত তোমার মুখর মাঝে থাকে, তোমার স্ত্রী 5 ওয়াক্তর নমাজি হইয়া থাকুন, ফজর সকাল সন্ধ্যা তিলাওয়াত তোমার ঘরের মাঝে থাকে, যে ঘর আল্লাহর কালাম তিলাওয়াত হয় আসমানে আর সেই ঘরে সরাসরি রহমতের সম্পর্ক। এক ঘরের মাঝে এক কামরার মাঝে যদি রোজানা একবার আল্লাহর কালাম তিলাওয়াত হইয়া থাকে, আগামী ও টাইম পর্যন্ত 24টা ঘন্টা ই ঘরে আর আল্লাহর আরশের মাঝখানে রহমতের পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না। কুরআন শরীফ তোমার ঘর তিলাওয়াত কম আজ কম 3 আয়াত ডেইলি, কম আজ কম 3 আয়াত। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর আমল বন্দার ও আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেটা বন্দায় হামেশা করিয়া থাকে। আমরা যেটারে আমরার ভাষায় ওজিফা করিয়া থাকি, ওজিফার কিচ্ছু নাই, আগলা বই এখানের নাম ওজিফা নাই। আপনি এক টাইমে আস্তাগফিরুল্লাহ পড়ুন, ও ডেইলি ও টাইমে আস্তাগফিরুল্লাহ পড়ার নাম ওটা আপনার আস্তাগফিরুল্লাহর ওজিফা। তাই তিলাওয়াত আল্লাহর বন্দেগান প্রত্যেক ফজরের বাদে গরমের মধ্যে তিলাওয়াত হইতো, প্রত্যেক এশার বাদে বা মাগরিবর বাদে গরর মাঝে আল্লাহর কালাম তিলাওয়াত হইতো। সকালের তিলাওয়াতে বিকাল পর্যন্ত গর খয়ের বরকতময় রহমতর বরিষ্ঠাই জায়গায় বিচরণ। মাগরিব বা এশার তিলাওয়াতে ফজর পর্যন্ত তোমার গরর মাঝে রহমতর পরিষ্ঠা বিচরণ। এমতা অবস্থায় গরর উপরে খয়ের আর বরকত ছাড়া কিছুই হয় না। আর বাচ্চার আদর্শ অটোমেটিক নমাজি মা পর্দায় থাকে, নমাজি মা নাফাক থাকে না, নমাজি মা বেফর্দা থাকে না, নমাজি মা অশ্লীল মাতে না। যে মা নমাজি হয় অশ্লীল আচরণ নাই, তুইনতুকারর ব্যবহার নাই, গালিগুলুজর ব্যবহার নাই, নমাজে বেহায়াইতাই বাসায়। কুরআন শরীফও কইছে আল্লাহ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে বেহায়াই ফিস্ক ফুজুরি নিষেধকৃত কাম থাকি নমাজিরে নমাজে বাঁচাইলায়। মা নমাজি আদর্শবালা, বাপ নমাজি আদর্শবালা, আদর্শবান মার বাবার সন্তান আদর্শবান হইয়া থাকে। যদি এই মা বাবা আদর্শর সাথে মারা যায়, আদর্শ সন্তান গড়িয়া তৈয়া যায়, আদর্শ সন্তানে মরণের পরে তোমার পাশে বলিয়া সূরাতুল মুলুক তিলাওয়াত করে, তোমার কবরের পাশে বইয়া সূরাতুল মুলুক তিলাওয়াত করে, সুসন্তানের তিলাওয়াতর ফলে যত সময় তিলাওয়াত হবে আল্লাহ তোমার কবরও যদি কোনো কারণে আযাব থাকে, আদর্শ সন্তানের মুলুক তিলাওয়াতর ফলে এই সময় আল্লাহ কবরর কুল আযাব রে রেহাই করে দিলায়। হামেশা যদি সন্তানে তিলাওয়াত করিয়া মা বাবারে এমনভাবে সওয়াব দিয়া থাকে, হাজারো গুনাহগার হইলে আল্লাহ তাদের গুনারে মাফ করে দিয়া থাকে। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মৌলানা নজরুল ইসলাম সাহেব আপনার সামনে আই গেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার এই আওয়াজ আওয়ারে কবুল ফরমাক, যা আলোচনা করলাম আল্লাহ গ্রহণ ফরমাক, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি ওয়া ইতরাতিহি আজমাইন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, হে আল্লাহ তোমার দয়া মায়া ফজল করো মোর আশানিয়া মসজিদের সম্মুখে মুরব্বিয়ান নওজোয়ান উলামা হুফাজ কুররাউল সঙ্গে নিয়া রব্বুল আলামিন দুরূদ শরীফ তিলাওয়াত করিয়া পাক দরবার হাতরে জুড়িছি। আল্লাহ দয়া মায়া ফজল করন দি জিন্দেগির জানা ও জানা ছোট আর বড় তামাম কিসিমর কসুরিরে মাফ করিয়া দেও। গুনার সববে জমিন জলিল করিও না, মরণর গাঠো বেঈমান করিও না, কবর আযাব দি দরিও না, সিরাত মিজানে দুজখ জ্বালাইও না, ময়দানে মাশর আরশর ছায়া তাই খাদাইও না, তোমার হাবিবর শাফাআত তাই আমরা কেউরে মাহরুম করিও না। রব্বুল আলামিন আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও, আমরার ওয়ালিদিন আকারিবিন দুস্তাসনা পীর মুর্শিদ উস্তাদ তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন খাস করে আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। এই জলসা করনেওয়ালা কোরআনেওয়ালা সর্ব ধরনের সাহায্য সহযোগিতা করনেওয়ালা তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন এই এলাকার উপরে খৈর বরকত রহমত রে নুজুল করিয়া দেও। এত দিন চলে যত জমিন ও কবরবাসী আউলিয়ায়ে কেরাম আল্লাহ তামামর জিসমানি রুহানি ফয়েজ দিয়ে আমরা জীবন রে রোশন করিয়া দেও। রব্বুল আলামিন জীবন যতদিন আছে ইমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামতর ছায়ায় রাখিও। আর যেদিন তোমার মন সইব জমিন তাই মিটাইতাই হুশ বুধ জ্ঞান সব কিচ্ছু বহাল রাখিয়া দিদারে মুস্তফা নসিব ফরমাইয়া আমরার জিন্দেগির শেষ কথা মুখে জারি করিও লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।